আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সিজ ফায়ারের দ্বিতীয় দিনেই ইরান সরাসরি যুদ্ধের সিগন্যাল দিয়ে দিয়েছে। ইরান পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে তাদের আঙুল ট্রিগারে আছে আর যে কোনো মুহূর্তে মিসাইল আবার ছোড়া হতে পারে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই মারাত্মক ওয়ার্নিংটা এসেছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের তরফ থেকে, যিনি সাধারণত একটু চুপচাপ থাকতেই পছন্দ করেন, একটু মেপে কথা বলেন। এর মানে হলো পরিস্থিতি এখন চরম সিরিয়াস। প্রেসিডেন্ট পেজিশিয়ান ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন, যেখানে ট্রাম্প বলেছিলেন যে লেবানন এই 2 সপ্তাহের চুক্তির অংশ নয়। গতকাল 9 এপ্রিল সন্ধে ঠিক 6টা নাগাদ মাসুদ পেজিশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, লেবাননের উপর হওয়া যে কোনো হামলা এই সিজ ফায়ারের সরাসরি লঙ্ঘন। তিনি ইহুদি সরকারের এই আচরণকে চরম ধোঁকাবাজি এবং প্রতিশ্রুতি ভঙ্গের একটা অত্যন্ত বিপজ্জনক ইঙ্গিত বলে উল্লেখ করেছেন। ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, লেবাননের উপর যদি এই হামলা চলতে থাকে তাহলে কোনো আলোচনারই আর কোনো দাম থাকবে না। আমাদের হাত ট্রিগারে আছে আর ইরান তার লেবানিজ ভাই বোনেদের কখনো একা ছাড়বে না। ইসরায়েলের লেবাননে নতুন করে ঢুকে পড়াটা চুক্তির সরাসরি লঙ্ঘন। দর্শক, এগুলো সবই ছিল প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ানের নিজের কথা। দেখুন, আমার মতে মাসুদ পেজিশিয়ানের এই ভঙ্গি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে ইরান আর কারো চাপে মাথা নোয়াবে না। তারা এই সিজ ফায়ারকেও দূরে সরিয়ে রাখতে পারে। দেখুন, একদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেডি ভ্যান্সের সাথে আলোচনার টেবিল সাজানো হচ্ছে, অন্যদিকে পেজিশিয়ান পরিষ্কার করে দিয়েছেন যে লেবাননে যদি রক্ত ঝরে তাহলে ইসলামাবাদে শান্তির কথা বলাটা একদম অর্থহীন। দর্শক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননে আগুন লাগিয়ে এই পুরো চুক্তিটাকেই ছাই করে দিতে চাইছেন। কেন? যাতে তিনি নিজের গদি আর সম্মান দুটোই বাঁচাতে পারেন, এমনকি জেল যাওয়া থেকেও বাঁচতে পারেন। সিজ ফায়ার হওয়ার পর তার জেল যাওয়ার উপর কি বিপদ ঘনাচ্ছে সেই খবরটা একটু পরে বলছি। তবে আপাতত এটুকু বলে রাখি, আমেরিকা যদি ইসরায়েলকে এখনই না থামায় তবে মাসুদ পেজিশিয়ানের এই ওয়ার্নিং কিন্তু বাস্তবে রূপ নিতে পারে আর মিসাইলগুলো আবারও আকাশের দিকে মুখ করতে পারে। দর্শক, এবার শুনুন নেতানিয়াহুর বাড়তে থাকা বিপদের কথা। ইরানে যুদ্ধ থামার সাথে সাথেই নেতানিয়াহুর মাথার উপর আদালতের খাঁড়া আর জেল যাওয়ার কালো ছায়া কিভাবে ঘনিয়ে আসছে সেটা বোঝা খুব জরুরি। একদিকে ইরানকে নিয়ে আমেরিকা সিজফায়ারের নাটক করছে আর অন্যদিকে নেতানিয়াহুর জন্য তার নিজের দেশের আদালত থেকেই একটা খুব খারাপ খবর এসেছে। গতকাল 9 এপ্রিল ইসরায়েলের আদালতের মুখপাত্র পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতি ও ঘুষ নেওয়ার মামলার শুনানি এই রবিবার থেকেই আবার শুরু হতে চলেছে। হ্যাঁ, ওখানে রবিবারেও আদালত খোলা থাকে, নিয়ম আলাদা। এই সিদ্ধান্তটা ঠিক তখনই এলো যখন ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে জারি করা স্টেট অফ ইমার্জেন্সি বা জরুরি অবস্থা ইসরায়েল তুলে নিয়েছে। জরুরি অবস্থা শেষ হতেই ওখানকার বিচার ব্যবস্থা আবার কাজে ফিরেছে আর এখন রবিবার থেকে বুধবারের মধ্যে এই অপরাধী অর্থাৎ নেতানিয়াহুকে আদালতে হাজিরা দিতে হবে। আপনাদের জানিয়ে রাখি, নেতানিয়াহু ইসরায়েলের প্রথম এমন প্রধানমন্ত্রী যিনি পথে থাকাকালীন তার বিরুদ্ধে এমন অপরাধমূলক মামলা চলছে। তার বিরুদ্ধে ঘুষ নেওয়া, জালিয়াতি এবং ধোঁকাবাজির মতো অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। যদিও নেতানিয়াহু এই সব অভিযোগকে মিথ্যে দাবি বলে মনে করেন, কিন্তু তিনি যদি সত্যি দোষী সাব্যস্ত হন তবে তাকে জেলের গারদের পিছনে যেতেই হবে। আমার মনে হয় নেতানিয়াহু এই মুহূর্তে চারিদিক থেকে ফেঁসে গেছেন। একদিকে ইসলামাবাদে জেডি ভ্যান্স আর ইরানি টিমের আলোচনায় তার রাজনৈতিক নিয়ন্ত্রণ আলগা হচ্ছে, তো অন্যদিকে আদালতের ফাঁস আবার তার গলায় কষতে শুরু করেছে। নেতানিয়াহু যুদ্ধের অজুহাত দিয়ে এই মামলাটাকে এতদিন ঝুলিয়ে রেখেছিলেন, কিন্তু এখন এমার্জেন্সি শেষ হতেই তার বিপদ দ্বিগুণ হয়ে গেছে। এখন দেখার বিষয় নিজের গদি আর স্বাধীনতা বাঁচাতে নেতানিয়াহু নতুন কি চাল চালেন। যদিও এই মামলা থেকে বাঁচতেই তিনি লেবাননের উপর গতকাল পর্যন্ত সবচেয়ে বড় হামলাগুলো করেছেন, কিন্তু এই হামলাগুলো তিনি আর চালিয়ে যেতে পারবেন কিনা তা বলা মুশকিল, কারণ গোটা দুনিয়া এখন তার বিরুদ্ধে চলে যাচ্ছে। এমনকি ফ্রান্সও বলেছে যে লেবাননকে এই সিজফায়ারের মধ্যে অন্তর্ভুক্ত করা উচিত।
তাই নেতানিয়াহুর জন্য সত্যি খারাপ সময় আসতে চলেছে। দর্শক, এবার খুবই চাঞ্চল্যকর একটা তথ্য শুনুন, যা আমেরিকা এবং ইসরায়েলের ঘুম উড়িয়ে দিয়েছে। চীন তার পুরনো বন্ধু ইরানের মিসাইল শক্তির জন্য এমন একটা কাজ করে দিয়েছে, এমন একটা জাদুকারী জিনিস তাদের হাতে তুলে দিয়েছে, যা আমেরিকা আর ইসরায়েলের হাওয়া টাইট করে দিয়েছে। এই কাজটা সিজফায়ারের আগেই হয়েছিল, কিন্তু এই খবরটা এখন সিজফায়ারের দ্বিতীয় দিনে বেশি করে আলোচনায় আসছে, কারণ মনে হচ্ছে যুদ্ধ আবার শুরু হতে পারে। তাই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, দ্য টেলিগ্রাফের একটি রিপোর্ট অনুযায়ী চীন ইরানকে শত শত মিসাইল তৈরি করার সরঞ্জাম দিয়ে তাদের একটা লম্বা যুদ্ধ লড়ার এবং আমেরিকা ইসরায়েলকে ক্রমাগত আঘাত করার মতো তাকাত বা শক্তি জুগিয়ে দিয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চীন ইরানের জন্য সোডিয়াম পারক্লোরেটের 5টি বড় চালান সমুদ্রপথে জাহাজে করে পাঠিয়ে দিয়েছে। আপনাদের জানিয়ে দিই, এটা এমন একটা জাদুকারী জিনিস যা ছাড়া সলিড মিসাইল ফুয়েল তৈরি হওয়া সম্ভবই নয়। এই জাহাজগুলো নিজেদের পরিচয় লুকানোর জন্য যাত্রাপথে ট্র্যাকার বন্ধ করে রেখেছিল এবং তাদের গন্তব্য নিয়েও মিথ্যে বলেছিল। এই সবকটি জাহাজই ইরানের সেই সব কোম্পানির যাদের উপর আমেরিকা স্যাংশন লাগিয়ে রেখেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই 5টি চালানে এত পরিমাণ মাল রয়েছে যে ইরান ঘরে বসেই 785টি ব্যালিস্টিক মিসাইল তৈরি করে ফেলতে পারবে। হ্যাঁ, 785টি। আর যখন এই খবর প্রকাশ্যে আসে, চীনের উপর এই জাদুকরি বারুদ পাঠানোর অভিযোগ ওঠে, তখন চীন পরিষ্কার বলে দেয় যে এটা নিছকই একটা নর্মাল বিজনেস। কিন্তু বাস্তবে চীন ইরানকে সেই হাতিয়ার তুলে দিয়েছে যা দিয়ে তারা ইসরায়েলি শহরগুলোকে ছাই করে দিতে পারে। দেখুন, আমার মতে চীনের এই সাহায্য পুরো পাশাটাই উল্টে দিয়েছে। ইসলামাবাদে হওয়ার কথা এই আলোচনার পরেও যদি সিজফায়ার ভেঙে যায়, তবুও ইরান দীর্ঘদিন ধরে আমেরিকাকে গভীর আঘাত দিয়ে যেতে পারবে। নেতানিয়াহু যেভাবে লেবাননে বোমা বর্ষণ করে চুক্তি ধ্বংস করতে চাইছেন, তিনি হয়তো আন্দাজও করতে পারছেন না যে চীনের সাহায্যে ইরানের মিসাইল কারখানাগুলো এখন আবার ফুল স্পিডে কাজ করা শুরু করে দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মাঝেই চীন পরিষ্কার করে দিয়েছে যে তারা তাদের বন্ধুকে কোনোভাবেই দুর্বল হতে দেবে না। চীন যা করেছে, ইরানের সমর্থকরা তার জন্য চীনকে স্যালুট অবশ্যই জানাবে। দর্শক, এবার খবর সরাসরি ইরান থেকে। ইরানে গতকাল হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। এটা কোনো সাধারণ ভিড় নয়, বরং ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুর অর্থাৎ তার শাহাদাতের 40তম দিন, সেই শোক পালনে আসা মানুষের ঢল। আপনাদের মনে করিয়ে দিই, গত 28শে ফেব্রুয়ারি তেহরানে হওয়া হামলায় আয়াতুল্লাহ খামিনি শহীদ হয়েছিলেন, যার পর গোটা ইরানে 40 দিনের শোক ঘোষণা করা হয়েছিল। গতকাল সেই শোকের মুহূর্তের 40তম দিন পূর্ণ হয়েছে। হামদানের রাস্তায় কালো পোশাক পরা মানুষদের তাদের নেতার ছবি হাতে নিয়ে কাঁদতে দেখা গেছে। শিয়া প্রথা অনুযায়ী মৃত্যুর 40তম দিনের এই অনুষ্ঠান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই আজ গোটা ইরান, বিশেষ করে রাজধানী তেহরান এবং হামদানের মতো শহরে ঠিক একই রকম দৃশ্য দেখা যাচ্ছে। আয়াতুল্লাহ খামিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যাকে সবসময় মনে রাখা হবে। তার নাম সোনার অক্ষরে লেখা থাকবে। 85 বছরের একজন বৃদ্ধ মানুষ আমেরিকা আর ইসরায়েলের বোমাকে ভয় পাননি। তিনি নিজের মৃত্যুর পরোয়া করেননি। আর এই জন্যই বলা হয়, ইসরায়েল আর আমেরিকা হয়তো ভাবে যে তারা আয়াতুল্লাহ খামিনিকে হত্যা করেছে, কিন্তু না, তারা তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছে এবং তিনি চিরকাল বেঁচে থাকবেন। দর্শক, আমার মনে হয় আয়াতুল্লাহ খামিনির শাহাদাতের 40 দিন পরেও মানুষের এই জনসমুদ্র প্রমাণ করে দেয় যে ইরানের সাধারণ মানুষ তাদের নেতাকে কতটা ভালোবাসতেন বা বাসেন। একদিকে নতুন সুপ্রিম লিডার মুস্তাফা খামিনির স্বাস্থ্য নিয়ে গুজবের বাজার গরম, আর অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি সামনে চলে আসছে। ঠিক এমন একটা কঠিন সময়ে ইরানের মানুষ তাদের পুরনো নেতাকে স্মরণ করে এই বার্তাই দিচ্ছেন যে এই বিপদের দিনেও তারা সবাই একজোট হয়ে আছেন, তারা দেশের সাথে আছেন, ব্যবস্থার সাথে আছেন। অনেক অনেক ধন্যবাদ। খবর তো অনেক থাকে, কিন্তু কিছু বেছে নিতে হয় আর কিছু ছেড়ে দিতে হয়।